হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রুমানা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলে নিচ্ছি যে যে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটির ভিতরে ঢুকবেন। মা ছেলের ভালোবাসার অনেক গল্পই দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন। তো মা ছেলের ভিডিও আপনাদেরকে অনেক মুগ্ধ করবে। তো দেখুন, আমি সুন্দর করে আমার কিচেন রুমটা গুছিয়ে নিচ্ছি। আমি আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য দুপুর 12টার সময়, 11টার সময়, তারপরে হচ্ছে 3টার সময় যে পরিমাণ রাস্তাঘাটে রোদ থাকে সেখানে আমি কষ্ট করে শ্যুটগুলো বানিয়ে থাকি। আমার অনেক পরিশ্রম হয়, সেই জন্য আমি রোদের মধ্যে গিয়ে ভিডিও করতে গিয়ে আমার প্রচণ্ড জ্বর হয়েছিল, অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আর রোদের মধ্যে যাব না, রোদ পড়লে যাব। আর আমার রোদের মধ্যে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিওটা অনেক সুন্দর হবে, অনেক আলো দেখা যাবে। যেহেতু আমি সাধারণ মানুষ, আমি একটা যবে তবে মোবাইল ব্যবহার কিনে আমি ইউটিউব করি। আমার কোনো পার্সোনাল কোনো টাকা পয়সা নেই যে আমি রিং লাইট কিনবো বা কি কিনবো, সেজন্য আমি বাইরের আলোটা দিয়ে ভিডিও সবসময় বানিয়ে থাকি। তো দেখেন, এখন আমি চুলার পাটটা সুন্দর করে, আর হচ্ছে এখানে আমি মশলার বাটি রাখি, ঝুড়িটা রাখি। দেখেন কি অবস্থা হয়েছে, এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিব। মারা যদি একদিন অবস্থা শুয়ে থাকে, অসুস্থ থাকে ঘরের, দেখুন কি বেহাল দশা হয়ে থাকে। তো আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। যে আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলে ঢুকবেন। আমরা মা ছেলে অনেক সুন্দর সুন্দর শ্যুট দিয়ে থাকি, এগুলো দেখতে পারবেন। মনটাও ভালো হয়ে যাবে, উৎসাহ জাগবে যে আমিও একটা চ্যানেল খুলবো আমার সন্তানকে নিয়ে। তো দেখুন, আমার কিচেন রুমের কাজ প্রায় একটু একটু শেষ হয়ে যাচ্ছে। এইখানে আমি এই ঝুড়িটা রাখি, সেই জন্য অনেক ময়লা হয়ে যায়। তো সবাই কিন্তু ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন। আসলে আমার ভিডিওতে কোনো বেশি একটা ভিউ আসে না, যা ভিউ আসে আমার শ্যুটের মাধ্যমে আমার ভিউ আসে, আলহামদুলিল্লাহ। তো প্রথম 1 বছর ইউটিউবে ছিলাম, তখন আমার প্রথম চ্যানেলটা কি হয়েছিল জানি না, কোথায় চলে গিয়েছিল। আবার নতুন করে আমি ইউটিউব জার্নিটা শুরু করলাম। আপনাদের দোয়ায়ও ভালোবাসা, আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। তো দেখুন, আমার এই যে কিচেন রুমটা আসলে ক্লিয়ার আসছে না, আলো খুব কম। তো এখন আমি টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আর হচ্ছে দেখুন, আমি পানি নিয়ে যাচ্ছি। তো আমি অসুস্থ, তারপরও আপনাদেরকে ভিডিও দেই যাতে সবসময় আপনারা আমার পাশে থাকেন, কখনো মন না ভাঙেন যে আমি ভিডিও দেই না। সেই জন্য আজ হয়তো আমি ভাইরাল হইনি, কাল হয়তো আমাদের ভালোবাসার আপু, চাচা, দাদা যারা আছে সবার ভালোবাসায় আমি ইউটিউবে ভাইরাল হয়ে যাব। মাশাল্লাহ, সবাই অনেক অনেক ভালোবাসা দিবেন আমাকে, নাতি মনে করে, বোন মনে করে। তো দেখুন, আমি টমেটো দিয়ে সুন্দর করে পাঙ্গাস মাছটা রান্না করব, আমার বাচ্চারাও পছন্দ করে। তো যার কপালটা আসলে খারাপ থাকে তার চিরজীবনে খারাপ থাকে, বলার কোনো হিসাবে কোনো হবে না। তো দেখুন, আমি টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিব। তো দেখুন, আমি ছোট ছোট করে এভাবে সবগুলো টমেটো কেটে নিব, কেটে নিয়ে রান্নাঘরে চলে যাব। তো চলুন যাই, আর কি কি করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এই পানিটা আমি ফেলে না দিয়ে আমার গাছের গোড়ায় দিয়ে দিব। তো আসলে ভাগ্য যার খারাপ থাকে, কেন বললাম কথাটা, আমি কোনো বাসা ভাড়া নিয়ে বারিন্দাতে শান্তি করতে পারি না। বারিন্দায় কোনো রোদ আসে না, শুধু খালি একটু আলো। যদি রোদ থাকতো পুরো বারিন্দা আমি সবজি দিয়ে ভরে ফেলতে পারতাম, একটি বাগানের মতো করতে পারতাম। তো সেই জন্যেই বললাম যে আমার ভাগ্যটা আসলে খুব খারাপ। আর দেখেন পুঁইশাকের পাতাগুলো কত বড় বড় হয়েছে রোদ ছাড়াই, কিন্তু পোকা ধরে যাচ্ছে। দেখুন, উপরের পাতাগুলো সব পোকায় ধরেছে, জালি জালি হয়ে যাচ্ছে। তো দেখুন, প্রচুর পরিমাণে রোদ। শনিবারে প্রচণ্ড গরম থাকবে, রোদের তাপ থাকবে বেশি। আবহাওয়া বার্তা সেই অফিস থেকে নির্দেশ। তো যখন 4টা বাজবে, রোদ থাকবে না, তখন আমরা মার ছেলে বেরিয়ে যাব ভিডিওর উদ্দেশ্যে। তো এই যে আমার ছোট্ট ভালোবাসার বাবাকে নিয়ে আমি ভিডিও তৈরি করি।
তো যারা ছেলের সন্তানকে ভালোবেসে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর শেয়ার করে দিবেন। শেয়ার কেন করেন না? ভিডিও দেখেন, লাইক দেন, কিন্তু শেয়ার করেন না। শেয়ার করলে কিন্তু আরেকজনের মাধ্যমে আমার ভিডিওটা চলে যায়। তো আমি এই যে দেখালাম টমেটোগুলো কাটলাম, দেখেন কত সুন্দর আসলে টমেটোর কালারগুলো ছিল। এগুলো আমি রান্না করে নিব। আর হচ্ছে ভিডিওতে আমি কি নিব, তো আমাদের কিশোরগঞ্জের ভাষায় কিছু ডায়লগ লিখে নিয়েছি, এগুলো দিয়ে মূলত আজকের ভিডিওগুলো বানাবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ইউটিউবে বড় হয়ে উঠতে পারি। এই যে মাছগুলো দিয়ে দিলাম। দেখেন আমি আসলে ছেলেমেয়েরা ঝগড়া করছিল, তো থামিয়ে দিয়ে আসলাম। তো দেখেন সুন্দর করে মাছ 3 পিস আমি বড় পিস ভেজে নিলাম। ছোট ছোট করে কাটলে ভেঙে যায়, সেই জন্য আর কি এভাবে কাটা। তো আজকে প্রচণ্ড রোদের তাপ, একদম 4টার আজান পড়লে পরে বের হব ভিডিও করতে। তো আমি পুরানা কয়েকটি জিনিস নিয়ে নিয়েছি। তো এই যে দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা বসিয়ে দিব, উঠিয়ে মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিব। হয়তো আমার ভিডিও কেউ চোখে পড়ে না বা ভালো লাগে না, সেই জন্য দেখে না, সেটাও হতে পারে। তো দেখেন এই যে টমেটোগুলো, তো আমি আর কিভাবে ভালো করে ভিডিওগুলো তৈরি করতে পারি, কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে বলে দিবেন। আমি চেষ্টা করব আরও ভালো ভিডিও করে দেওয়ার জন্য। তো দেখেন এই যে টমেটো সুন্দর করে কষিয়ে নিলাম। তো 1 বছর ইউটিউবে ছিলাম আমি 2024 সালে। আসলে আমি কিছুই জানতাম না কীভাবে ইউটিউবটা শুরু করে, ভিডিও দেয়। তো এই যে দেখুন আমার ছোট ছেলের ব্যাগটা নিয়ে নিলাম এখানে শ্যুট ভিডিও করার জন্য। আর পুরনো একটা কাপড় নিয়ে নিলাম, পুরনো একটা গামছা নিয়ে নিলাম, আর হচ্ছে পুরনো একটা লুঙ্গি নিয়ে নিলাম আমার বাবাকে সাজানোর জন্য। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।